হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্রী ভগবানের কৃপায় আজ আমরা এইখানে সবাই সমাবেত হয়েছি ভগবানের অমৃতময় কথা শ্রবণ করার উদ্দেশ্যে। তাহার পূর্বে ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভগবানের ভজন সাধন করতে থাকুন। হরে কৃষ্ণ। আগামী 11ই ডিসেম্বর 25শে অগ্রহায়ণ বুধবার শ্রী একাদশী হরিবাসর, অর্থাৎ এই একাদশীর নাম মোক্ষদা একাদশী এবং যথাসময়ে পর দিবস অর্থাৎ 12ই ডিসেম্বর 26শে অগ্রহায়ণ বৃহস্পতিবার সকাল 9:45-এর মধ্যে পালন করলেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে এই একাদশীর মহিমা কি। এই একাদশীর ব্রত পালন করে নিজের পুণ্য অর্জিত তাহার পিতাকে দান করে সেই পিতাকে মোক্ষ লাভ করিয়েছিলেন। এই জন্য এই একাদশীর নাম মোক্ষদা একাদশী। অর্থাৎ অতি প্রাচীনকালে চন্দননগরে বৈখানস নামক এক রাজা ছিলেন। বৈখানস রাজা একদিন রাত্রে বিশ্রাম করছেন, অর্থাৎ শুয়ে আছেন, এমন সময় স্বপ্নে দেখতে পেলেন তাহার পিতা কিছু পাপকর্মের কারণে নরক যন্ত্রণা ভোগ করছেন। পিতার নরক যন্ত্রণা ভোগ করছেন এই না দেখে তাহার ঘুম ভেঙে গেল এবং মন খুব বিচলিত হয়ে পড়ল এবং তাহার রাজ্যে যে বেদজ্ঞ ব্রাহ্মণ বা পণ্ডিতগণ ছিলেন তাহাদেরকে বললেন যে আজ আমি এমন একটি স্বপ্ন দেখলাম যে আমার পিতা নরক যন্ত্রণা ভোগ করছেন, তাই তাহার কল্যাণের জন্য কি করা যায়। সমস্ত বেদজ্ঞ ব্রাহ্মণ চিন্তা করলেন যে এর বিধান আমাদের কাছে নেই, চলো এক জঙ্গলে এক মুনি ঋষি রয়েছে তার কাছে যাই। সেই মুনিবরের নাম পর্বতমুনি। পর্বতমুনিকে গিয়ে রাজা বৈখানস এবং সেই বেদজ্ঞ ব্রাহ্মণগণ সব ইতিবৃত্তান্ত বললেন। এখন এই পর্বতমুনি রাজার কথা শুনে বললেন, হে রাজা, তোমার পিতা পূর্বজন্মে অজিতেন্দ্রিয় ছিল এবং কামাতুরা ছিলেন। এই পাপের ফলে তোমার পিতা নরকে পতিত হয়েছে। তো দুঃখের কোনো কারণেই এইবার সুবর্ণ সুযোগ, তুমি বাড়িতে ফিরে যাও। তুমি বাড়িতে গিয়ে তুমি তোমার পুত্রকন্যা এবং স্ত্রী বা আত্মীয় পরিবারবর্গকে নিয়ে সামনে একাদশী রয়েছে, যে মোক্ষদা একাদশী, এই একাদশী তোমরা সপরিবার ব্রত পালন করো এবং ব্রত পালন করার পরে যে পুণ্যটা অর্জিত হবে সে পুণ্য অর্জনটা তোমার পিতাকে দান করে দাও। সেই পুণ্য বলে তোমার পিতা মোক্ষ লাভ করবে। পর্বতমুনির কথায় বৈখানস রাজা বাড়িতে ফিরে এলেন। বাড়িতে এসে সকলেই মিলে স্ত্রী পুত্র কন্যা আত্মীয়বর্গ সকলকে নিয়ে আনন্দ সহকারে এই মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। আমরাও আগামী 12 ডিসেম্বর এবং 26শে অগ্রহায়ণ সকাল 9:45-এর মধ্যে এই মোক্ষদা একাদশীর পালন আপনারা যথাসময়ে টাইম টু টাইম ব্রত পালন করবেন, তবে একাদশীর মহিমা বা একাদশীর ফল সম্পূর্ণ পাবেন।
এই রাজা বৈখানস একাদশী ব্রত পালন করলেন, যথাসময়ে পালন করলেন এবং একাদশী করে যে পুণ্য অর্জন হয়েছে সেই পুণ্যটা তাহার পিতাকে অর্পণ করলেন। অর্পণ করার সাথে সাথে বৈখানস তার পিতা সশরীরে বৈকুণ্ঠে চলে গেলেন, অর্থাৎ মোক্ষ লাভ করলেন। এবং যাওয়ার সময় পুত্রকে বলে গেলেন, হে পুত্র, তোমরা যে একাদশী ব্রত পালন করেছ এবং যে পুণ্য আমাকে দিয়েছ, সে পুণ্য বলে আমি বৈকুণ্ঠে চলে যাচ্ছি এবং তোমাকে আশীর্বাদ করছি, তোমার মঙ্গল হোক। এই বলে তার পিতা চলে গেলেন। আর বৈখানস রাজা সুখে সংসারে সুখ শান্তিতে সংসার করতে লাগলেন। এই একাদশীর মহিমার কারণে তার পিতা এত নরক যন্ত্রণা ভোগ করছিলেন, এই একাদশীর কারণে বৈকুণ্ঠ লাভ করলেন। এই জন্য আপনাদের কাছে বিনীত নিবেদন, আপনারা সকলেই একাদশী ব্রত পালন করবেন এবং ভগবানের ভজন সাধন করবেন। ভগবানের ভজন সাধন করলে পরে আপনাদের মঙ্গল হবে, এই কামনা করে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। তবে আরেকবার বলে দিচ্ছি, 12ই ডিসেম্বর 26শে অগ্রহায়ণ সকাল 9টা 45-এর মধ্যে মোক্ষদা একাদশী পালন। এই একাদশী ব্রত পালন করলে পরে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়, অর্থাৎ 10 সহস্র যজ্ঞ করলে যে ফল হয় সে ফল এই একাদশী ব্রত পালন করলে লাভ হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে।